প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটা সমাধান হবে না। প্রতিমন্ত্রী নুরুল হক নূর এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান কারো কাছ থেকেই সাড়া পাননি তিনি। নুরুল হক নূর গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ওলামা অধিকার পরিষদ গঠনের ঘোষণা দিলে তিনি সেই দলে যুক্ত হন, কিন্তু শেষ পর্যন্ত ওলামা অধিকার পরিষদের আর ঘোষণা আসেনি। কিন্তু তিনি জুলাই আন্দোলনে নিজে সম্মুখে থেকে লড়াই করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বসেছেন অনশনে। এবং আমার আমার এই মাদ্রাসার ঋণ মুক্তর জন্য আমি একটা কিডনি বিক্রি করি, সরকার যেন রাষ্ট্রজন্য সমঝোতা এটার ব্যবস্থা করে দেয়, এইটাই আমার দাবি। যুবদলের নেতা রাসেল খান উনি কি এখনো পদে অবস্থায় আছে? এখনো তিনি আছেন এবং তার যে আইয়ুব খান হলো যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তারই ছাত্র ছায়ায় সে সাভারে একটা মানে আধিপত্য কায়েম করছে। মানে সত্যিকারের যারা যুবদল ভাই, আমরা তো যুগপথে আন্দোলন করেছি, মানে সত্যিকারের বিএনপি যারা 16 বছর 17 বছরে মানে আওয়ামী লীগের উপরে মানে নির্যাতন নিপীড়ন হয়েছে, এরা কখনো দখলদারি করে না, এরা কখনো চাঁদাবাজি না। সত্যিকারের যারা বিএনপি তারা কখনো চাঁদাবাজি করে না, কারণ যারা 16-17 বছর আওয়ামী লীগের সহযোগী ছিল, আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়ে 5ই আগস্টের পরে রাতারাতি বড় বড় বিএনপি নেতা হয়ে গেছে, যারা এদেরকে সুযোগ করে দিচ্ছে, এরাই চাঁদাবাজি করছে, এরাই দখলদারিত্ব করছে। আপনার খোঁজ নিয়ে দেখেন সাভারে এদের মানে সিন্ডিকেটটা কত ভয়াবহ।